Hello student, I am Govindo. Welcome to GS Academy. তো স্টুডেন্ট আমরা জানি খুব শীঘ্রই তোমাদের এসএসসির পরীক্ষাগুলো হবে এবং তোমাদের যে ডাব্লিউবিপি মেইনের যে সিলেবাসে ইংলিশ আছে তার সাথে সাথে আবগারির যে পরীক্ষাটা খুব শীঘ্রই হবে, যে টায়ার 2 পরীক্ষাটা, সেখানেও তোমাদের একটা হিউজ মার্কস ইংলিশের উপর কিন্তু ডিপেন্ডেড। তো আমরা তার ভিত্তিতেই এই ইংলিশ ক্লাসগুলো করব এবং আমরা এমনভাবে ইংলিশ ক্লাস করব যাতে কি না তোমরা ইংলিশের প্রতিটা বিষয় এর উপর স্বচ্ছ ধারণা পেতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা একটা চ্যাপ্টার করব যেটার নাম হলো প্রোনাউন। ঠিক আছে, আমরা উপরে যেগুলো লিখে রেখেছি ওগুলো লাস্টে সলভ করব। প্রোনাউন, তাহলে প্রোনাউন কী জিনিস? আমরা জানি নাউন মানে কি, নাম বোঝায়। তাহলে প্রোনাউন কি? নামের পরিবর্তে যে জিনিসগুলো বোঝায়, তাই না? নামের পরিবর্তে যে জিনিসগুলো আমার ইউজ হয় তাকে বলা হবে প্রোনাউন। তাহলে সেই প্রোনাউনের প্রথমে আমরা কিছু রুলস শিখব, মানে পুরোপুরি জিনিসগুলো বুঝবো যে প্রোনাউন জিনিসটা কি। তারপরে আমরা চ্যাপ্টার থেকে র্যান্ডম আমি 5খানা এরর নিয়েছি, যেটা তোমার সিলেবাসে পরীক্ষায় থাকবে, সেই এররগুলো তোমাকে সলভ করিয়ে দেখাবো। হয়তো এগুলো এই যেটুকু কনসেপ্টের উপর করানো হবে তার উপর ডিপেন্ডেড না, অন্য অন্য কিছুর উপরেও ডিপেন্ডেড হতে পারে। তো আমরা এগুলো প্রিভিয়াস ইয়ারে শুধু কতগুলো কোশ্চেন নিয়েছি। তো চলো শুরু করা যাক। আমরা জানি নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলোকে প্রোনাউন বলে। যেমন কি না আই, উই, এটাকে আমরা বলবো ফার্স্ট পারসন, তাই তো? ফার্স্ট পারসন আই, উই। তারপরে যদি লিখি ইউ লিখি, অ্যাকচুয়ালি প্রথমে আমরা যে প্রোনাউনগুলো লিখছি এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। তাহলে আমরা প্রথমে কি সম্পর্কে ডিসকাস করছি? পার্সোনাল প্রোনাউন। তাহলে আমরা আজকে প্রোনাউনের পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জানবো। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন। তাহলে প্রথমে কি বললাম? আই, উই, এটাকে বলা হয় ফার্স্ট পারসন। ইউকে বলা হয় সেকেন্ড পারসন। আর থার্ড পারসনের মধ্যে কারা কারা আছে? হি, শি। হি ছেলেদের ক্ষেত্রে, শি মেয়েদের ক্ষেত্রে, সকলেই জানো। তারপরে দে লিখতে পারি, তারপরে লিখো দেম, THEM, দেম। ঠিক আছে, তাহলে এইগুলোকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তাই তো? আর এদেরকে কি বলা হচ্ছে? থার্ড পারসন। জানি আমরা, আমি, আমরা, এটা কি জানি? আমি, আমরা ফার্স্ট পারসন, তুমি, তোমরা সেকেন্ড পারসন, ইউ আর ইউ মানেই তোমরা, তাই না? তাহলে এটা সেকেন্ড পারসন। আর থার্ড পারসন সে, তারা, তাই তো? এটা কি লিখলাম? দেম লিখলাম কেন? দের পরে লিখবো ইট, দের পরে ইট লিখবো, সরি মিস্টেক হয়ে গেছে, দের পরে ইট লিখছি। হ্যাঁ, এবার দেখো আমি কিছু সেন্টেন্স নিচ্ছি যেখানে আমরা দেখব যে প্রোনাউন জিনিসটা অ্যাকচুয়ালি কী, মানে এর কেমন ধরনের ইউজ আছে। ঠিক আছে, যেমন দিচ্ছি হি গেভ ইউ এ পেন। ঠিক আছে, 2 নম্বর আর একটা সেন্টেন্স নিচ্ছি শি distributed all the sweets among them। ঠিক আছে, আর একটা সেন্টেন্স নিচ্ছি দিস পেন ইজ মাইন। তো এই 3খানা সেন্টেন্স আমি নিলাম। এই 3টে সেন্টেন্সকে ভেঙে আমরা বুঝতে চাইছি যে এর ভিতরে প্রোনাউনের কাজ কি, তাই না? প্রোনাউন কাকে বলে বা প্রোনাউন ছাড়াও কি আরও কিছু আছে, সেইগুলো সম্পর্কে আমরা জানতে চাইছি। তাহলে তোমরা ফার্স্ট
একটু নিজে নিজে ভাঙার চেষ্টা করবে। যে কোনো সেন্টেন্সকে যদি তুমি ভেঙে ভেঙে করো না, তোমার স্বচ্ছ ধারণা তৈরি হবে, ঠিক আছে, ইংলিশের উপরে। তো আমরা সেইভাবেই করার চেষ্টা করছি। তাহলে হি মানে কি? সে। তাহলে সাবজেক্ট হিসাবে ইউজ হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে প্রোনাউন সাবজেক্ট হিসাবে ইউজ হতে পারে। গেভ ভার্ব, তাই তো। ইউ, তাহলে সে দিয়েছিল তোমাকে, তাহলে ইউ এটা কি? অবজেক্ট। এ পেন, এটাও অবজেক্ট, তাই না? এখানে যদি আমরা পরবর্তীতে পড়ব খুনি, গিভ যে ভার্বটা, এটা ডাই ট্রানজিটিভ ভার্ব। গিভ যে ভার্ব সেটা ডাই ট্রানজিটিভ ভার্ব, তার জন্য দুটো অবজেক্ট নেয়, তাই না? তা দেখো, একটা ইউ হলো একটা অবজেক্ট, আর এ পেন আর একটা অবজেক্ট। তো এইগুলোকে পরে আমরা যখন ভার্ব চ্যাপ্টারটা পড়বো তখন এইগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তো এখন স্বাভাবিকভাবেই তোমার মনে হতে পারে যে একটা ভার্ব, তাহলে তো একটা অবজেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু দুটো অবজেক্ট কেন বসলো? তো তার জন্য আমি বললাম যে এটা হলো ড্রাই ট্রানজিটিভ ভার্ব, তার জন্য দুখানা দেখো অবজেক্ট নিয়েছে, তাই তো। তাহলে আমরা দেখলাম যে এখানে প্রোনাউন হি, প্রোনাউন যেটা কিনা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউ একটা প্রোনাউন যেটা কিনা অবজেক্ট হিসাবে ট্রিট হয়েছে। তাহলে প্রোনাউনের কাজ কি? সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট উভয় হিসাবে কাজ করা। তারপরের সেন্টেন্সটা দেখো, শি ডিস্ট্রিবিউটেড অল দ্য সুইটস, মানে সমস্ত যে মিষ্টিগুলো আছে, অ্যামং অ্যামং দেম, তাদের মধ্যে, তাই তো। তাহলে শি এটাও কি? সাবজেক্ট প্রোনাউন, তাই তো, এটা সাবজেক্ট। ডিস্ট্রিবিউটেড তোমার ভার্ব, অল দ্য সুইটস এখানে অবজেক্ট, তাই তো, অবজেক্ট। কাদের মধ্যে? অ্যামং দেম, তাদের মধ্যে, তাই তো। তাহলে এটা প্রিপোজিশন, প্রিপোজিশনাল অবজেক্ট হলো দেম, তাই তো। তার মানে এই যে দেম জিনিসটা, এইটা কি? অবজেক্ট হিসেবে ট্রিট হয়েছে। কিন্তু এইটা কি ধরনের অবজেক্ট? মানে এইটা দেখো যে দেম, তো এই যে অবজেক্ট হিসাবে ট্রিট হয়েছে, দেমটা কি? কোনো প্রোনাউন? দেখো তো, প্রোনাউনের এর চার্টে তো নেই। তাহলে দেম জিনিসটা কি? দেম জিনিসটা কি সেটা বুঝতে গেলে তোমাদের এর উপরে আরও কিছু জিনিস আমি এখনই দেখাবো। হ্যাঁ, দেমটা দেরই অবজেক্টিভ ফর্ম, মানে এই যে প্রোনাউনগুলো, এগুলো সাবজেক্ট হিসাবে ট্রিট হয়, আর এদেরই নাকি আর একটা ধরন আছে যেটা কিনা অবজেক্ট হিসাবে ট্রিট হয়, ঠিক আছে। তাহলে এইটা গেল প্রোনাউনের সাবজেক্টিভ কেস, আর একটা আছে অবজেক্টিভ কেস, তাই না? তাহলে অবজেক্টিভ কেস কোনগুলো সেগুলো একটু দেখে নাও। যেমন আয়ের অবজেক্টিভ কেস কি? মি। আয়ের অবজেক্টিভ কেস মি। উয়ের অবজেক্টিভ কেস কি? আস, ঠিক আছে। ইউ এর অবজেক্টিভ কেস ইউ। তার জন্য দেখো এখানে যখন অবজেক্ট লিখলাম তখন ইউই লিখেছি, প্রথমটার ক্ষেত্রে অসুবিধা হয়নি, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো দেম ইউজ হয়েছে, তাই না? হির অবজেক্টিভ কেস কী হবে? হিম। শির অবজেক্টিভ কেস হার। আর দের অবজেক্টিভ কেস কী হবে? দেম, THEM, দেম। ইটের অবজেক্টিভ কেস কী হবে? ইটি হবে, এর কোনো চেঞ্জ হবে না, তাই না? তাহলে আমরা কি বুঝতে চাইছি? যে এখানে প্রোনাউন, যে পার্সোনাল প্রোনাউন আছে, তার দুটো কেস আছে, একটা হলো সাবজেক্টিভ কেস, একটা হলো অবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস কোনটা? যেটা কিনা শুরুতে যদি ইউজ হয়, মানে ভার্বের পূর্বে যদি ইউজ করো তাহলে সাবজেক্টিভ কেস ইউজ করবা, আর ভার্বের যদি পরে গিয়ে তোমার ইউজ হয়, যেমন এটা ভার্বের পরে গিয়ে ইউজ হয়েছে, তাহলে অবজেক্টিভ ফর্মটা ইউজ করবা, ঠিক আছে, দেম, ঠিক আছে। এরপরে তুমি দেখো কি দিয়েছি, দিস পেন ইজ মাইন, এই পেনটি আমার, তাই তো। এইবার এই যে দিস, দিস মানে কি? দেখো বলছে যে এই পেনটি, দেখো বলছে এই পেনটি আমার, তাই তো, দিস পেন ইজ মাইন। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এই দিস, দ্যাট, দোজ, দিজ, এই সমস্ত ওয়ার্ডকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলছে? দেখো ডেমনস্ট্রেট মানে কি? প্রদর্শন করা। আর আমরা দিস, দ্যাট এরকম করে কি বলি? কোনো কিছুকে প্রদর্শন করিয়ে বলি না, তার জন্য এদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে এই দিস পেন ইজ মাইন, তাহলে দিস পেন হলো এটা সাবজেক্ট,
আর এটা হলো মেইন ভার্ব, বা এটাকে কি বলি আমরা ইংলিশে যখন এটাই মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, মানে হেল্পিং ভার্ব, লিঙ্কিং ভার্ব বলি না একদম। আর এইটা কি অবজেক্ট। তাহলে এই যে মাইন্ড, এটা আবার কোথা থেকে এলো রে বাবা? দেখি তো একটু এই লাইনে, এই চার্টের মধ্যে তো কেউ মাইন্ড জিনিসটা নেই। তাহলে তোমাকে আরও কিছু এক্সট্রা নলেজ তোমাকে জানতে হবে। তো চলো সেইগুলোই আমরা এবার আলোচনা করব। এই 3টে সেন্টেন্স আমি নিয়ে তোমাদের কোনটা যে কি সেইটাই অ্যাকচুয়ালি বোঝাতে চাইলাম। তাহলে আমরা দেখলাম পার্সোনাল প্রোনাউনের এইগুলো হলো সাবজেক্টিভ কেস, এইগুলো হলো অবজেক্টিভ কেস, তাই না? এইবার এই মাইন্ডটা জিনিসটা কি সেটা জানার জন্য তোমাকে আমি আরও দুটো জিনিস পাশে লিখে দিচ্ছি, ঠিক আছে? মাইন্ড জিনিসটা কি সেটা বোঝার জন্য। তাহলে এরপরে আমরা লিখব সাবজেক্টিভ কেস যেমন থাকে, অবজেক্টিভ কেস যেমন থাকে, তেমনি আর একটা কেস থাকে পজিটিভ কেস। কি বলছি? পজিটিভ কেস। পজিটিভ কেস, পজিটিভ কেস জিনিসটা কি? মনে করো আমার দখলে কোনো কিছু আছে, এটা আমি বোঝাতে চাইছি। কারোর দখলে কোনো কিছু যদি থাকে তখন সেই ক্ষেত্রে আমরা পজিটিভ জিনিসটাকে ইউজ করি। যেমন দিস পেন ইজ মাইন, মানে কি এটা আমার দখলে আছে না? দিস পেন ইজ মাইন, MIN, মাইন, ঠিক আছে? তাহলে এটা আমার দখলে আছে, তাহলে এক্ষেত্রে আমার অবজেক্টিভ কেস না ইউজ করে পজিটিভ কেস ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে পজিটিভ কেসকে আমি আবার দুটো ভাগে ভাগ করে দিলাম। কি কি সেটা জিনিস দেখো। একটা নাম আছে পজিটিভ অ্যাডজেক্টিভ, একটা কি আছে পজিটিভ। আগে প্রোনাউনটা সম্পর্কে জেনে নিই, যেটা আমার অ্যাকচুয়ালি তোমার সাবজেক্ট, অবজেক্ট বা সাবজেক্টের ইয়েতে ট্রিট হতে পারে। পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, ঠিক আছে? আর শেষে লিখব পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রোনাউন যে সে সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ কাজ করতে পারে না। কোথায় বসে? পজিটিভ অ্যাডজেক্টিভ। তার জন্য আমরা আরও একটা এক্সাম্পল দরকার হয় নেব। তাহলে চলো আগে পজিটিভ প্রোনাউন সম্পর্কে একটু জেনে আসি। হ্যাঁ, পজিটিভ প্রোনাউন কোনগুলো? আয়ের পজিটিভ প্রোনাউন কি? মাইন। আয়ের পজিটিভ প্রোনাউন কি? মাইন, যেটা কিনা আমার ইউজ হয়েছিল এক্ষেত্রে, তাই তো? তাহলে দিস পেন ইজ মাইন, এটা হলো পজিটিভ প্রোনাউন। দেখো প্রোনাউন তো, তার জন্যই কি অবজেক্ট হিসাবে ট্রিট হতে পারে, ঠিক আছে? এটা অবজেক্ট হিসেবে ট্রিট হতে পারে। এইবার উইয়ের ক্ষেত্রে কী হবে পজিটিভ প্রোনাউন? উইয়ের ক্ষেত্রে হবে আওয়ার্স। আওয়ার্স হবে OURS, মানে আমাদের। উই মানে আমরা, এটা হলো আমাদের, ঠিক আছে? তাহলে এখানে পজিটিভ প্রোনাউন। ইউ এর ক্ষেত্রে কি হবে? ইউ এর ক্ষেত্রে পজিটিভ প্রোনাউন হবে ইয়োর্স। ইয়োর্স, YOURS, ইয়োর্স পজিটিভ প্রোনাউন। শোনো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, তুমি বুঝতেই পারবে না কীভাবে তোমাকে এরর দিয়ে দেবে এই জায়গাটায়। কেননা পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউনের মধ্যে অনেক সমস্যা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তার জন্য আমি ভেঙে ভেঙে কিন্তু এগুলো তোমাদের কাছে ডিসকাস করছি। তারপরে দেখো হির ক্ষেত্রে তোমার পজিটিভ প্রোনাউন কি লিখবা? হিজ লিখবা, হিজ লিখবা। এইবার পজিটিভ প্রোনাউন এটা লিখব শি। শির ক্ষেত্রে কি হবে? হার্স হবে, HERS, হার্স হবে। হ্যাঁ, এটা শুধু হার হয়েছিল, এখানে একটা এস যুক্ত হবে, হার্স পজিটিভ প্রোনাউন। আর দের ক্ষেত্রে পজিটিভ প্রোনাউন হবে দেয়ার্স, THEIRS, দেয়ার্স, একটা এস যুক্ত হচ্ছে, তাই না? তাহলে এই জিনিসটুকু একটু মনে রাখো। ইটের ক্ষেত্রে কোনো পজিশন হয় না, ইটের ক্ষেত্রে পজিশন হয় না, কারণ ইট আমরা কোথায় ইউজ করি? তোমরা দেখো যে ইট কোনো বস্তু টস্তুর ক্ষেত্রে ইউজ করি, তাই না? আর পজিশন আমরা জানি যে জীবন্ত জিনিসের উপরেই সবসময় পজিশনটা ইউজ করা হয়। চলো তারপরে আমরা দেখে নিই পজিটিভ অ্যাডজেক্টিভ কী জিনিস। বলো আয়ের ক্ষেত্রে পজিটিভ অ্যাডজেক্টিভ কি হতে পারে? মাই হতে পারে,
মাই হতে পারে। এই জিনিসটা আমি এখনো আলোচনা করিনি, এখনই করব। হ্যাঁ, না আমি এখনই একটা উদাহরণ লিখিয়ে দিচ্ছি। লেখো ইট ইজ মাই বুক। একদম সহজ জায়গায় একটা এক্সাম্পল নিলাম, ইট ইজ মাই বুক। ইট তোমার কি? ইট তোমরা দেখে নিয়েছো যে পার্সোনাল প্রোনাউন, তাই না? সাবজেক্টিভ কেস, তাহলে এটা হলো সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। ইজ কি? ইজ হলো এখানে লিঙ্কিং ভার্ব। আর মাই বুক, তাহলে অবজেক্ট কি? বুক। অবজেক্ট কি? বইটা, অবজেক্ট। তাহলে মাইটা কি জিনিস? মাই দেখো পজিশন বোঝাচ্ছে, মানে বইটা দেখো আমার দখলে আছে, তাই না? এটা আমি বোঝাতে চাইছি। তাহলে মাই এখানে পজিশন বোঝাচ্ছে, তাহলে মাইটাকে কি বলা হয়? পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়, পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে সবসময় একটা কথা মনে রাখবে, এই পজিটিভ অ্যাডজেক্টিভগুলো না অ্যাকচুয়ালি ডিটারমিনার। পজিটিভ অ্যাডজেক্টিভগুলো অ্যাকচুয়ালি ডিটারমিনার, যেটা কিনা ফলোড বাই নাউন হবে। মানে পজিটিভ অ্যাডজেক্টিভ অলওয়েজ ফলোড বাই এ নাউন, এই কথাটা একটু মনে রাখবে, ঠিক আছে? এর উপরে ভিত্তি করে প্রচুর কোশ্চেন হতে পারে, যেমন কিনা জিরান্ডের পূর্বে কি বসাবা, পজিটিভ অ্যাডজেক্টিভ বসাবা, এই সম্পর্কিত কোশ্চেন তো বারবারই আসে পরীক্ষায়। তাহলে চলো সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো খন, যে পজিটিভ অ্যাডজেক্টিভের উপরে কী কী ধরনের এরর আসতে পারে। তারপরে দেখো উইয়ের ক্ষেত্রে অবজেক্টিভ কেস আস হয়েছিল, পজিটিভ প্রোনাউন আওয়ার্স হয়েছিল, আর পজিটিভ অ্যাডজেক্টিভ কী হবে? আওয়ার হয়ে যাবে। তাহলে একটা জিনিস মনে রাখবো, এখানে যদি এস হয়, এখানে এস হবে না, আওয়ার্স। এটা পজিটিভ প্রোনাউন যে কিনা সাবজেক্ট অবজেক্ট হিসাবে ইউজ হয়, কিন্তু এইটা সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ইউজ হয় না। এটা বলছে যে অবজেক্টের আগে বসবে, ঠিক আছে? অবজেক্টের আগে বসবে বা সাবজেক্টের আগে বসবে, এবং এরা অ্যাকচুয়ালি কি? ডিটারমিনার। এরা অ্যাকচুয়ালি কি? ডিটারমিনার, যেটা অলওয়েজ ফলোড বাই এ নাউন, যেটা অলওয়েজ ফলোড বাই এ নাউন, মানে এর পরে একটা নাউন থাকবেই থাকবে। তাহলে চলো ইয়োর্স, এটা কি হবে? ইয়োর হবে, ইয়োর হবে। দেখো ইউ ইউ ইয়োর্স, ইয়োর, ঠিক আছে? তাহলে ইয়োর। আর হির ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, এটা হিজই হবে, ঠিক আছে? কেননা এর পিছনে তো আর এস নেই যে আমি এস তুলে দেবো। দেখো যেগুলোর পিছনে এস ছিল, এসগুলো আমি তুলে দিয়েছি অ্যাডজেক্টিভে। আর হার্সের ক্ষেত্রে তোমরাই বলতে পারবা এবার, হার্সের ক্ষেত্রে কি হবে? হার হয়ে যাবে, একটা এস আমি তুলে দিতে পারি, তাই না? তাহলে একটা জিনিস দেখে নাও, কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভও হার, আবার অবজেক্টিভ কেসও কিন্তু হার, গুলিয়ে যেন না যায়। হ্যাঁ, সে আমরা দেখলেই বুঝতে পারবো। হার থাকলে এরপর আর কোনো, এই হারটা থাকলে এরপরে আর কোনো কিসের দরকার নেই, মানে নাউনের দরকার নেই, কিন্তু এই হারকে ইউজ করতে গেলে এরপরে নাউন হিসাবে আমাকে ট্রিট করতে হবে। যেমন দরকার আমি তোমাকে দুটো সেন্টেন্স নাই লিখিয়ে দিচ্ছি। লেখো যে হার পেন ইজ বেটার দ্যান মাই পেন, বা মাইন লিখতে পারো, মাইন লিখে দাও, ঠিক আছে? হার পেন ইজ বেটার দ্যান মাইন। এইখানে হার পেন, তাই তো? তাহলে দেখো পেন কি? পেন হলো একটা নাউন, তাই তো? পেন একটা নাউন। তাহলে হারটা কি? এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে হার পেন ইজ বেটার দ্যান মাইন, তাহলে তার পেনটা আমার থেকে ভালো, তাই তো? এরপরে তুমি দেখো দের রয়েছে, দের ক্ষেত্রে কি লিখবো আমি? দেয়ার, এখানেও তোমার কি আছে? এস তুলে দেবো, তাহলে হয়ে যাবে THEIR, দেয়ার। আর ইটের ক্ষেত্রে কি হবে? ইটের ক্ষেত্রে পজিটিভ অ্যাডজেক্টিভ ইটস হবে, ইটস হবে, একটা এস আসবে এই ক্ষেত্রে, ঠিক আছে? ইটস হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে চলো আমরা সব কিছু এক্সপ্লেন করলাম, এইবার আমরা দেখে নেব
যে এদের কি কি ব্যবহার আছে বা পার্সোনাল প্রোনাউনের উপরে কি কি এরর তোমার থাকতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কিন্তু আলোচনার বিষয় শুধুমাত্র পার্সোনাল প্রোনাউন। প্রতিদিন যদি একটু একটু করে থিওরি আর তার সাথে 5টা করে এরর করি, তাহলে কিন্তু তোমার মানে ক্লাসটা একটু বেশি মনোযোগ দিতে পারবা। ঠিক আছে, শুধু মানে থিওরি বা রুল করালে তোমাদের একটু বোরিং লেগে যাবে। তার জন্যই 5খানা আমি কিন্তু এরর কারেকশান নিয়ে নিয়েছি। তাহলে চলো দেখে নিই ফার্স্ট কী কী হতে পারে। 1 নাম্বার রুল হিসাবে তুমি লিখতে পারো যে প্রোনাউনের কি আছে, হ্যাঁ প্রোনাউনের কিছু সিকোয়েন্স আছে। ঠিক আছে, প্রোনাউনের সিকোয়েন্স বা প্রোনাউনের অর্ডার, সিকোয়েন্সও লেখা যায় বা অর্ডারও লেখা যায়, একই কথা। প্রোনাউনের অর্ডার, তাহলে প্রোনাউনের অর্ডার 231 আর একটা হলো 123। এইটা হলো পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এটা হলো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এই কথাটা মনে রাখবা, পজিটিভ সেন্টেন্সে 231 আর নেগেটিভ সেন্টেন্সে 123। 231 মানে কি, 2 মানে হলো সেকেন্ড পারসন আগে, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। আর নেগেটিভ সেন্টেন্স লিখলে আরও বোঝা যাবে। হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্সে 1 2 3। ঠিক আছে, মানে ফার্স্ট পারসন প্রথমে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড পারসন। একটা সেন্টেন্স লিখি তাহলে বুঝতে পারবা। যেমন I, you and Ram will visit Kashmir টুমরো। কি বললাম, আই ইউ অ্যান্ড রাম উইল ভিজিট কাশ্মীর টুমরো। তাহলে এই ক্ষেত্রে তোমার কি ভুল আছে তোমাকে এটা জিজ্ঞাসা করবে। ঠিক আছে, এবং পরীক্ষায় বারবারই আসে এই জিনিসগুলো। তাহলে তুমি দেখো, আমরা কাশ্মীরে ভিজিট করব আগামীকাল, তাহলে এখানে কি কোনো নেগেটিভ কথাবার্তা বলছে? এখানে পুরো পজিটিভ কথাবার্তা বলছে, এটা পজিটিভ সেন্টেন্স বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা সিকোয়েন্সটা, এই যে প্রোনাউনের সিকোয়েন্সটা লেখা আছে না, এখানেই ভুলটা আছে। তাহলে কি বলেছি, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আগে সেকেন্ড পারসন মানে ইউ, সকলেই আমরা আগে দেখে রেখেছি। আর ফার্স্ট পারসন মানে আই, আর রাম একটা নাম, তাহলে থার্ড পারসন। তাহলে সিকোয়েন্স আমরা লিখে দিই, তাহলে লিখব ইউ, তারপরে থার্ড পারসন মানে রাম, অ্যান্ড আই উইল ভিজিট কাশ্মীর টুমরো। ঠিক আছে, এই হলো তোমার এই ধরনের এরর কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। তারপরে তুমি দেখো আর একটা আমি সেন্টেন্স নিচ্ছি, হি, আই অ্যান্ড আরেকটা নিই, ইউ নিয়ে নিই। তাহলে হি, আই অ্যান্ড ইউ are to blame for the blunder, this blunder একটা কিছু লিখলে হবে। তাহলে কি করলাম, হি, আই অ্যান্ড ইউ আর টু ব্লেম ফর দিস ব্লান্ডার, মানে সে, আমি এবং তোমাকে ব্লেম করা হয়েছে, মানে দোষী সাব্যস্ত করা হয়েছে এই ব্লান্ডার মানে কি ভাই, বড় ভুল। অনেক সময় এররে কিন্তু একটা এরর আসতে পারে বিগ ব্লান্ডার যদি ইউজ করে। বিগ ব্লান্ডার বলে কিছু হয় না, মিস্টেক আমরা জানি ছোটোখাটো, আর যদি মিস্টেককে আমরা এমফ্যাসাইজ করতে চাই তাহলে ব্লান্ডার হিসাবে আমরা ট্রিট করব, ওটা মানেই বড় ভুল। ঠিক আছে, বিগ ব্লান্ডার বলে কোনো কিছু হয় না। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দোষী সাব্যস্ত হয়েছি, মানে নেগেটিভ কথাবার্তা বলতে চাইছি, আর নেগেটিভের ক্ষেত্রে সিকোয়েন্স 1 2 3, তাই না? তাহলে আমরা 1 মানে আগে আই, তারপরে 2 তার মানে ইউ অ্যান্ড হি,
আর টু ব্লেম ফর দ্য ব্লান্ডার। ঠিক আছে, এইটুকু জিনিস হয়ে গেল। তাহলে প্রথমে হলো প্রোনাউনের অর্ডার সম্পর্কিত এরর তোমার আসতে পারে। এবার তোমাদের অর্ডার সম্পর্কিত এরর দেখো 4 দাগেরটাই রয়েছে, 4 দাগেরটা ফলো করো, তাহলে 4 দাগেরটা এখনই সলভ হয়ে যাবে। 4 দাগেরটা কী বলছে দেখে নিই। 4 দাগেরটা বলছে জন, আই অ্যান্ড ওভি হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ। ভাই আমরা আমাদের পড়াশোনা শেষ করেছি, তাই না? তাহলে এটা একদম পজিটিভ সেন্টেন্স। আর পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী সিকোয়েন্স আছে? পজিটিভ সেন্টেন্স দেখো, জন একজনের নাম থার্ড পারসন, আই মানে ফার্স্ট পারসন, ওভিউ থার্ড পারসন। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি যে সিকোয়েন্স কি 231, 231। ভাই 2 তো নেই এখানে কোথাও, 2 তো নেই। তাহলে আমরা কি করব? শুধু 31টাকে ফলো করাবো। 31টাকে যদি ফলো করাতে হয় তাহলে কি লিখব? জন, ওভি অ্যান্ড আই, মানে দুটোকেই আগে নিয়ে গেলাম আর আইটাকে পিছনে নিয়ে গেলাম, মানে এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, জন, ওভি অ্যান্ড আই হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ। ঠিক আছে, একটা এরর কিন্তু আমরা করেই ফেললাম, এর মধ্যে অর্ডার সম্পর্কিত এরর ছিল। এরপরে আসবো আমরা পার্সোনাল প্রোনাউনের আরও কিছু ব্যবহার সম্পর্কে জানবো। ঠিক আছে, যদি আমরা এরকম লিখি, ইউ আর বেটার দেন ড্যাশ দিয়ে এই শূন্যস্থানে না তোমাকে বলছে আই লিখবো না মি লিখবো, বলো। তোমরা এটা নিজেরা করার চেষ্টা করবে। ইউ আর বেটার দেন আই না মি হবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখো এই ক্ষেত্রে কি কম্প্যারিজন, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, তাই তো? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্প্যারিজন সবসময় না একই পার্টস অফ স্পিচের মধ্যে হয়। কি বললাম? কম্প্যারিজন সবসময় একই পার্টস অফ স্পিচের মধ্যে হয়। তাহলে দেখো এখানে বেটার মানে ভালোর তুলনা করা হচ্ছে কি? ইউ মানে সাবজেক্ট, এটা তাহলে সাবজেক্টের সাথে কি সাবজেক্টের তুলনা করা হবে। কিন্তু তাহলে শেষে বসছে মানে তুমি যে মি বসিয়ে দেবা তাহলেই ভুল হয়ে যাবে। কিন্তু তাহলে কি হবে? এখানে আয় হবে। এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা রুল হিসাবে তুমি বলতে পারো। তাহলে কম্প্যারিজন তাহলে সবসময় কি সেম পার্টস অফ স্পিচের মধ্যে হয়, সেম জিনিসের মধ্যে হয়। এই কম্প্যারিজনের উপরেও কিন্তু অনেক ধরনের এরর আসে। যেমন তোমাদের যদি আমরা বলি আউট অফ ক্লাস কম্প্যারিজন, যে সমস্ত এররগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে নাই দেখবো খন। ঠিক আছে, বলছে যে ইউ আর বেটার দ্যান আই। ভিডিও লম্বা করা যাবে না, লম্বা করলেই ভিউ কমে যায়, ওর জন্য আমরা পুরোপুরি সব কিছু একদম ডিটেলসে বলতে পারছি না। এরপরে দেখো, কেননা এখন স্টুডেন্টরা মানে স্বল্পতে খুশি, এটুকু আমরা বুঝতে পারি যে বেশি কিছু জানার আগ্রহ খুব কম ছেলেরই আছে। তো চলো আমরা শুরু করে দিই এবার এররগুলো। হ্যাঁ, বলছি হি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর, আমরা এই পর্যন্ত রাখলাম, এরপরে এই জিনিসটা কন্টিনিউ থাকবে কিন্তু। হ্যাঁ, এটা শেষ হয়নি ব্যাপারটা। হি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর বাট অফ হিজ 3 sons নাইদার হ্যাজ এনি মেরিট। ঠিক আছে, তাহলে চলো প্রথম এররটা যদি আমরা করি, সে একজন ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু তার 3টে পুত্র নাইদার হ্যাজ এনি মেরিট, কারোরই কোনো মেরিট নেই, মানে মাথা ভালো না, তাই না? তাহলে তুমি একটা যে জিনিস দেখো, এই যে নাইদার, এই যে নাইদার ওয়ার্ডটা, এইটা একটা ইনডিফিনিট প্রোনাউন। এই ইনডিফিনিট প্রোনাউন কজনকে নির্দেশ করে? আমরা জানি নাইদার 2 জন, আইদার 2 জনের জন্য, কিন্তু তার থেকে বেশি হয়ে গেলে তখন কি হয়ে যাবে? নান হয়ে যাবে, তাই না? নাইদার এর 2 এর বেশি হলে, 2 এর জন্য নাইদার, 2 এর বেশি হলে নান হয়ে যাবে। তাহলে 3 sons বলেছে, তাহলে 3খানা পুত্র, তাহলে নাইদারের জায়গায় কি হয়ে যাবে? এখানে নান হয়ে যাবে। তাহলে হি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর বাট of his 3 sons none has any merit, কারোরই কোনো মেরিটই নেই। ঠিক আছে,
আর আমরা জানি ইনডিফিনিট প্রোনাউন ফলোড বাই কি সিঙ্গুলার ভার্ব, ইনডিফিনিট প্রোনাউন ফলোড বাই সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে চলো পরের কোশ্চেনটা দেখি। 2 দাগেরটা বলছে দ্য পুয়ার ম্যান পয়জন্ড হিম। তাহলে এখানে একটা ইনডিফিনিট প্রোনাউন সংক্রান্ত ভুল ছিল। দ্য পুয়ার ম্যান পয়জন্ড হিম অ্যান্ড হিজ ওন চিলড্রেন, মানে ওই গরিব ব্যক্তিটা তাকে নিজেকেও বিষ দিয়েছিল এবং তার পুত্রদেরকেও বিষ দিয়েছিল, তাই না? মানে ওরা সব আত্মহত্যা করেছে। পুয়ার ম্যানটা দরিদ্রতার কারণে নিজেকেও বিষ খাইয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ তার ছেলে মেয়েদেরও বিষ খাইয়েছিল। তাহলে পয়জন্ড, তাই তো? তাহলে বিষ খাইয়েছিল কাকে? নিজেকে। শোনো, কোনো কিছু যদি নিজেকে করা হয় তখন সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা হয়। কি প্রোনাউন ইউজ করা হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমরা এখানে হিমের জায়গায় কি লিখব? হিমসেলফ লিখব। দ্য পুয়ার ম্যান পয়জন্ড হিমসেলফ। পরের দিন আমরা পড়বো রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন। এর জন্য কিন্তু তোমাদের পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে হবে, খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এবং এত সুন্দর করে করানো হবে তোমাদের প্রোনাউনের উপরে, আর তো কোনো দিনই কোনো সমস্যা হবে না হয়তো। তাহলে দেখো, দ্য পুয়ার ম্যান পয়জন্ড হিমসেলফ, মানে পয়জন মানে কি? বিষাক্ত করেছে নিজেকে, তার জন্য এখানে হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা হলো। ঠিক আছে, 3 দাগেরটা দেখো, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স দ্যাট হ্যাজ এভার লিভড। এই এরটা যদিও আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে চ্যাপ্টারটা করেছিলাম সেই চ্যাপ্টারে তোমাদের কিন্তু দেখিয়েছিলাম ওয়ান অফ দিয়ে শুরু হলে কি হয় আর ওয়ান অফ দিয়ে শেষ হলে কি হয়। ঠিক আছে, সেখানেও তোমাদের দেখিয়েছিলাম হয়তো। তাহলে দেখো এখানে কি এরর আছে সেটা তোমরা একটু ফাইন্ড করার চেষ্টা করো। ওয়ান অফ ভিতরে রয়েছে, তাই তো? ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স দ্যাট, এই যে দ্যাট, এটাকে কি বলে? রিলেটিভ প্রোনাউন। দ্যাটটাকে কি বলে? রিলেটিভ প্রোনাউন, তাই তো? দ্যাটটাকে কি বলে? রিলেটিভ প্রোনাউন, যেটা কিনা রিলেট করে ঠিক তার অ্যান্টিসিডেন্টকে। কি বলেছিলাম? তার অ্যান্টিসিডেন্টকে। দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন যেটা কিনা রিলেট করে তার অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে অ্যান্টিসিডেন্টটা কি আছে? বেস্ট মাদার্স, মানে অনেক মায়েরা আছে। তাহলে হ্যাজের জায়গায় কি হয়ে যাবে ভাই? হ্যাজের জায়গায় হয়ে যাবে হ্যাভ। হ্যাজের জায়গায় কি হয়ে যাবে? হ্যাভ হয়ে যাবে। কেন বলো? অনেক মায়েরা আছে, তাই না? আর তাদের মধ্যে হলো সে হলো একজন, তাই তো? শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স দ্যাট হ্যাভ এভার লিভড। এটাও ভীষণই ইম্পর্টেন্ট একটা এরর, বারবার আসে পরীক্ষায়। আমরা পরবর্তী ইয়েতে যাব, 5 দাগেরটা। আই অ্যাম ইয়োর্স অ্যাফেকশনেট সন। এখানে কোথায় ভুল আছে দেখো, ভালো করে আগে ভাঙো। আই কি? সাবজেক্ট। অ্যাম কি? এখানে লিঙ্কিং ভার্ব বা মেইন ভার্ব হিসাবেই কাজ করছে। তাহলে আই অ্যাম কি? আমি কি? সন হলো অবজেক্ট। ঠিক আছে, এবার এই যে সন, এইটার উপরে এমফ্যাসাইজ করার জন্য কি করা হয়েছে দেখো, অ্যাফেকশনেট নেওয়া হয়েছে আর একটা ইয়োর্স নেওয়া হয়েছে, তাই না? তাহলে এই সনটাকেই কি বলছে? অ্যাফেকশনেট, মানে একদম বাধ্য, তাই তো? তাহলে এই অ্যাফেকশনেটটাও এটা একটা অ্যাডজেক্টিভ, দোষ গুণ বোঝাচ্ছে, তাই তো সনের। আর এই ইয়োরটা এটাও একটা অ্যাডজেক্টিভ করতে হবে, মানে তোমার দখলে আছে, তাই না? তাহলে দখলে থাকার জন্য পুত্রটাকে, তাহলে এখানে আমাকে পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। আর পজিটিভ অ্যাডজেক্টিভটা কি ছিল? ইয়োর ছিল। তাহলে আমার এখানে কি ইউজ করতে হবে? আই অ্যাম ইয়োর অ্যাফেকশনেট সন। আই অ্যাম ইয়োর অ্যাফেকশনেট সন, নট ইয়োর্স বা অ্যাপোস্ট্রফি এস দিলেও হবে না কিন্তু, ঠিক আছে? ইয়োরটাই দিতে হবে। তাহলে এখানে আমার পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করতে হলো। কেন? আমি বলেছিলাম অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভগুলো হয় ডিটারমিনার এবং এটা সবসময় ফলোড বাই এ নাউন, একটা নাউন দ্বারা ফলোড হয়, ঠিক আছে? যেহেতু এখানে সনের উপরে দুখানা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, তাই না এক্ষেত্রে? তো এরকম ভেঙে করলে তোমাদের বুঝতে কিন্তু একটু সুবিধা হবে। এবার তোমাদের আরও আমি একটা সেন্টেন্স দিচ্ছি। এরকম দিলাম, দেয়ার ইজ
নো লাভ বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। অপশান এতে দিলাম হি আর তার সাথে দিলাম শি, তাই তো। আর অপশান বিতে দিলাম হিম আর একটা দিলাম হার। তাহলে এইটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তাহলে একটা দিয়েছি সাবজেক্টিভ কেস, একটা দিয়েছি কিন্তু অবজেক্টিভ কেস। কোনটা হবে? দেয়ার ইজ নো লাভ বিটুইন হি অ্যান্ড শি নাকি হিম অ্যান্ড হার? তাহলে একটা কথা মনে রাখবা, বিটুইন কি? বিটুইন কি বলো? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন অলওয়েজ ফলোড বাই কি? অবজেক্ট। প্রিপোজিশন অলওয়েজ ফলোড বাই অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট বলা হয়, তাই না? তাহলে বিটুইন কি হবে? হিম অ্যান্ড হার হবে, তাই তো। অবজেক্টিভ ফর্মটা এক্ষেত্রে ইউজ হবে, হিম অ্যান্ড হার। ঠিক আছে, তো স্টুডেন্ট ভিডিও অনেকই বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্ত থাক। আমরা তোমাদের প্রোনাউন চ্যাপ্টারের পরবর্তী পার্ট যদি দেখো তোমাদের খুবই ইন্টারেস্ট লাগবে, এবং কত টিপিক্যাল কোশ্চেন সিজিএলে আসা, প্রায় বছর আসা কোশ্চেন, তার উপযুক্ত মানে তার পিছনে যুক্তি আমি তোমাদের দিয়ে দেবো। আশা করা যায় তোমাদের পরবর্তী ভিডিও আরও ভালো হবে। এবং তোমরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে কি হবে, আমি কিন্তু আরও ভিডিও তোমাদের ইংলিশের উপরেও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।